হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে আপনারা নতুন রেশন কার্ডের আবেদন করবেন। তো নতুন রেশন কার্ড আবেদন করার জন্য অবশ্যই 18 বছরের নিচে বয়সগুলো অনলাইনে হচ্ছে। 18 বছরের ওপরে যদি বয়স হয়ে থাকে আপনার, তাহলে আপনি ফুড সাপ্লাই অফিসে গিয়ে জমা দেবেন অফলাইন। তো আমরা অনলাইন প্রসেসে দেখাবো A to Z যে কিভাবে আপনি নতুন রেশন কার্ড আবেদন করবেন, আর আপনাদেরকে এমনভাবে দেখানো হবে যেটা 0 থেকে বয়স্ক সবাই যাতে বুঝতে পারে, কোনো প্রবলেম না হয়। সিটিজেনশিপ ফর্ম, এখানে আমরা ক্লিক করার পর 3টি অপশন চলে এসেছে আমাদের কাছে। তো আমরা রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে ক্লিক। রেশন কার্ড স্বসেবা অর্থাৎ আধার কার্ডের ওটিপির সঙ্গে যুক্ত যে পরিষেবাগুলো অফিসের অনুমোদন প্রয়োজন নেই, সেসব সেবা অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। তো আমরা এখানে তো নতুন করছি আর অফিসের অনুমোদন প্রয়োজন, তাই অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবাতে আমরা ক্লিক। তারপর এখানে অনলাইন এবং অফলাইন, যেহেতু আমরা অনলাইন করছি তাই আমরা অনলাইনে ক্লিক করব। বাট যাদের অফলাইন করবেন তারা অফলাইনে ক্লিক করার পর আপনাদেরকে ফর্ম দেওয়া হবে। সেই ফর্মগুলো যেটা আপনার প্রয়োজন সেটা ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে ফিল আপ করে ভিডিও বা ফুড সাপ্লাই অফিসে জমা দেবেন। আমরা অনলাইনে ক্লিক করব। তারপর এখানে নতুন উইন্ডোজ ওপেন হয়ে গেছে। এখানে আমাদেরকে পরিবারের একটি আধার নাম্বার চাইছে, অর্থাৎ যে ফ্যামিলিতে রেশন কার্ডটি হবে সেই পরিবারের যে কোনো একজনের এখানে আধার নাম্বার ইনপুট করতে হবে। আমি ইনপুট করে দিচ্ছি। আমার ইনপুট করা শেষ। সেন্ড ওটিপিতে ক্লিক করব। দেখুন আধার কার্ডের ওটিপি চলে গেছে। আমরা ওটিপি ইনপুট করে দেব 534879। সাবমিট। আপনার এরকম একটা উইন্ডো চলে আসবে যেখানে রেশন কার্ড নম্বর, কোন ক্যাটাগরিতে রেশন কার্ড আছে, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জিয়ান নেম এবং আধার নাম্বার, এগুলো আপনাদের দেখিয়ে দিবে। তো যার আমরা পরিবারের আধার কার্ড ইনপুট করেছিলাম, তো তার এই সমস্ত ডিটেলস দেখাবে। তো অবশ্যই ইয়েস এতে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব। তারপর এখানে দেখুন নতুন রেশন কার্ডের জন্য যে ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে সেটি হচ্ছে 4 নম্বর ফর্ম। বাদ বাকি কারেকশন, সারেন্ডার, অনেক ফর্ম দেওয়া আছে, বাট সেগুলোতে আমি যাচ্ছি না। ফর্ম করে ক্লিক করো। এখানে অটোমেটিক আমরা যে আধার নম্বর দিয়েছিলাম সেটা নিয়ে নেবে। মোবাইল নম্বর আবেদনকারীর একজন, অর্থাৎ এখানে মোবাইল নাম্বার চাইছি। আমরা মোবাইল নাম্বার বসিয়ে দেবো। মোবাইল নাম্বার বসার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবো। ওটিপি চলে গেছে। আমরা ওটিপিটা 72 নম্বর। আমরা এরপর নেক্সটে ক্লিক করব। ওটিপি ভেরিফাইড হয়ে দেখিয়ে দেবে। তো আমরা ড্র ডাউন করে নিচে চলে আসবো এবং নেক্সটে ক্লিক করার পর এখানে বর্তমান যার নামে রেশন কার্ড হবে তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। রেশন কার্ডের জন্য আপনি আবেদন করছেন, যার নামে রেশন কার্ড হবে তার আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট, এই দুটি অপশন আছে, যে কোনো একটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন। তো আমরা আধার কার্ড দিয়ে করব। আধার নম্বর বসিয়ে দেবো। আধার ভেরিফিকেশনে ক্লিক করব। ভেরিফিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি মোবাইলে ওটিপি চলে যাবে। আমরা এখানে ওটিপি ইনপুট করার পরে সাবমিট ওটিপি ফর আধার ভেরিফিকেশন ক্লিক করব। নেক্সট পেজ আধার অনুযায়ী এখানে সমস্ত কিছু চলে এসেছে। বাচ্চার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আমরা এটা জেনারেল করে দেবো। অভিভাবকের নাম, অভিভাবক কে হন, ফাদার, বয়স, কনফার্ম, নিশ্চিত করুন। আমরা ক্লিক করব। গার্জিয়ান নেম, তো গার্জিয়ান নেম সম্পর্কে কে হয় সেগুলো সমস্ত কিছু আপনাদের আধার অনুযায়ী। তো আমরা কনফার্মে ক্লিক করব। এখানে কনফার্মে ক্লিক করার পর আমাদেরকে যে পেজে আমরা চলে এসেছি, এখানে যদি আমরা চাই যে আরও ফ্যামিলির সদস্য অ্যাড করব, একসঙ্গে 2 জন 3 জনের করবো, অ্যাড অ্যানাদার ফ্যামিলি, কিন্তু আমাদের প্রয়োজন নেই, একটা হলেই হবে। তাই আমরা নেক্সটে পরবর্তীতে ক্লিক করব। এখানে টিক মার্ক করে নিতে হবে অবশ্যই, যে সমস্ত তথ্য সঠিক এগুলো করে নেবেন। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। ইয়েসে ক্লিক করব। অটোমেটিক শো করবে। পিনকোড আপনারা আপনাদের পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করে নেব। আমরা অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেসটা ফিল আপ করে নেব। তারপর নেক্সটে ক্লিক করব। আমাদেরকে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে, ঠিকানার প্রমাণপত্র। এখানে অবশ্যই এটা পড়ে যাবেন, 300 কেবির মধ্যে হতে হবে। জেপিজি বা পিডিএফ হলেও চলবে। আধার, ভোটার, পাসপোর্ট, ইলেকট্রিক বিল, সমস্ত কিছু এখানে যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি আপলোড করতে পারেন। তো আমরা আপলোড করে দিয়েছি আধার কার্ড। ফাইনাল সাবমিটে ক্লিক করো। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর সেভ সাকসেসফুলি। এখানে আধার নাম্বারে লাস্ট 4টি সংখ্যা, মোবাইল নাম্বারে লাস্ট 4টি সংখ্যা, আধার নম্বর, মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। তো সাকসেসফুলি কমপ্লিটেড, এটাকে সেভ করে নেব। তাহলে আমাদের আবেদন সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেল। লগ আউটে ক্লিক করতে পারে। ব্যাকটি ডাসবিট করে যদি মনে হয় যে আরও ফর্ম আমার ফিল আপ করার প্রয়োজন করতে পারে। এটা জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনার ব্লকে জমা চাই তো অবশ্যই জমা দেবেন।